সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইউক্রেনকে বিপুল অস্ত্র দেওয়ার কারণেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে গেছে, কিন্তু তথ্য বলছে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। বিশেষজ্ঞদের মতে ইউক্রেনে পাঠানো অধিকাংশ অস্ত্র ছিল স্থল যুদ্ধের জন্য, যেমন ট্যাঙ্ক, সাঁজোয়া যান, মর্টার ও জ্যাভলিন ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ব্যবহার করছে পেট্রিয়ট, টমাহক, SM-3, SM-6 এবং থার্ডের মতো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ বর্তমান অস্ত্র সংকটের প্রধান কারণ ইউক্রেন নয়, বরং ইরান যুদ্ধে ব্যবহৃত ভিন্ন ধরনের উন্নত অস্ত্রের উচ্চ ব্যবহার। ট্রাম্প আরও বলেছেন, তেলের দাম অনেক কমে গেছে। সত্য হলো, যুদ্ধবিরতির সময় দাম কমেছিল ঠিকই, কিন্তু যুদ্ধ শুরুর আগের তুলনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো উল্লেখযোগ্যভাবে বেশি। হতাহতের সংখ্যা নিয়েও ট্রাম্প অতীতের দীর্ঘমেয়াদী যুদ্ধগুলোর সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা করেছেন। তবে সমালোচকদের মতে এই তুলনায় বিভিন্ন সময়ের তথ্য বেছে নেওয়া হয়েছে এবং সকল সামরিক অভিযানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়নি। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্যে কিছু সত্য থাকলেও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বাদ পড়েছে। তাই পুরো চিত্র বুঝতে তথ্যগুলোকে প্রেক্ষাপট সহ বিশ্লেষণ করাই সবচেয়ে জরুরি।